দর্শক এই মুহূর্তে আছি সিটি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই দিক থেকে এই দিকে ইট পাটকেল ছুটছে, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর আবারও উপর দিক থেকে বড় বড় ইট পাটকেল কিন্তু এদিকে ছুটছে, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এক পর্যায়ে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিটি কলেজের সামনে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি আসলে উত্তেজনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একযোগে এখানে এসেছেন, তারা ওই দিক থেকে বড় বড় ইট পাটকেলের দিকে ছুটছে, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে 2 থেকে 3 ঘন্টা কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে। এক পর্যায়ে আমরা দেখেছি সিটি কলেজ এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং শেষ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন একযোগে এদিকে আসছেন, তারা কিন্তু ইট পাটকেল এদিকে ছুটছে, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। তারা কিন্তু আবারও একযোগে সামনে এগোচ্ছে। দর্শক পুরো এলাকাটা কিন্তু উত্তেজনা বিরাজমান করছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে। ঢাকা কলেজ এবং সিটি কলেজ এই 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ দেখতে পাচ্ছি। মাঝখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, তারা আসলে এই সংঘর্ষ থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে এই সংঘর্ষ থামানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভিতরে চলে গেছেন, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল এদিকে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছে। এই গাছের পিছনে দাঁড়াই দর্শক দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থী, ঢাকা কলেজের শিক্ষার্থী আবারও কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুরো এলাকা কিন্তু উত্তেজনা বিরাজমান। একযোগে কিন্তু আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে আসেন এবং এখানে এসে বড় বড় ইট পাটকেল এদিকে ছুটছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। সায়েন্স ল্যাব মোড় কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজমান করছে, পুরো এলাকা কিন্তু উত্তেজনা বিরাজমান। 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্য এবং রমনা জোনের যে ডিসি রয়েছে তিনি আসলে চেষ্টা করছেন এই সংঘর্ষ থামানোর জন্য, কিন্তু কোনোভাবে এই সংঘর্ষ থামানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার ওইদিকে এগিয়ে আসছেন, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন দুই কলেজ শিক্ষার্থীরা কিন্তু আসলে এই সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে আসছেন, একযোগে কিন্তু ইট পাটকেল ছুটছে সিটি কলেজের দিকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একযোগে কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছে। পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু ইট পাটকেল ছুটছে সিটি কলেজকে লক্ষ্য করে। দর্শক এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সিটি কলেজের সামনে যে গেটটি রয়েছে এখানে কিন্তু চলে আসছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সিটি কলেজের সামনে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে কিন্তু এক পর্যায়ে পুলিশ লাঠি পেটা করছে, আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দর্শক পুরো সায়েন্স ল্যাব এলাকা কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা।
বিভিন্ন জায়গা থেকে আসলে বড় বড় ইট পাটকেল এদিকে ছোড়া হচ্ছে। পুরো সায়েন্স ল্যাব এলাকা বা এলিফ্যান্ট রোড কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, পুলিশ এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে লাঠি পেটা করে কিন্তু এখান থেকে সরে যেতে বাধ্য করেছেন। পুলিশ 2 থেকে 3 ঘন্টা চেষ্টা করেছেন সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীদের এই যে সংঘর্ষ এটি থামানোর, কিন্তু কোনোভাবেই এই 2 কলেজের শিক্ষার্থীদেরকে থামানো যাচ্ছে না। তার জন্য পুলিশ বাধ্য হয়েছে লাঠি চার্জ করতে। হ্যাঁ ভাই ভাই সিটি কলেজ শিক্ষার্থীরা আসলে পপুলার মেডিকেল যে কলেজ যে ভবনটি রয়েছে সেই ভবনের দিকে তারা চলে গেছে এবং অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে গেছে। পুলিশের যে লাঠিচার্জ, এই লাঠিচার্জের কারণে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা দৌড়ে ওদিক চলে গেছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এক পর্যায়ে ধাওয়া দিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কলেজ থেকে, অর্থাৎ পপুলার মেডিকেল কলেজ ওখানে রয়েছে। আমরা আবারও দেখতে পাচ্ছি সিটি কলেজ থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা গেট থেকে বের হচ্ছে এবং তারা আসলে বলছেন যে আমরা এই সংঘর্ষে জড়াবো না, এমনটি কিন্তু পুলিশকে লক্ষ্য করে আসলে বলছেন। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে এই মোড়ে কিন্তু ব্যাপক আকারে সংঘর্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে পুলিশকে লক্ষ্য করে সিটি কলেজের শিক্ষার্থীরা আসলে বলছেন যে আমরা সংঘর্ষে জড়াবো না, আপনারা শান্ত হন। সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম তিনি কথা বলছেন। দর্শক, 3 ঘন্টা প্লাস এই সংঘর্ষ চলমান রয়েছে। পুলিশ চেষ্টা করছেন এই 2 কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ এটি থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ থামানো যাচ্ছে না। সিটি কলেজ দফায় দফায় ঢাকা কলেজের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কলেজ শিক্ষার্থীদের সাথে রমনা জোনের যে ডিসি মাসুদ আলম তিনি আসলে কথা বলছেন। দর্শক, আমরা এক পর্যায়ে দেখেছি যে এখানে একটি ভিআইপি বাস ছিল, সেই বাসে আসলে ঢাকা কলেজ শিক্ষার্থী সন্দেহে সিটি কলেজ শিক্ষার্থীরা ওই বাসে ভাঙচুর করে এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ সদস্যরা তাদেরকে দাওয়াত দেন এবং লাঠিচার্জ করে, এবং হঠাৎ করে এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা একযোগে এই সিটি কলেজে এখানে আসেন। সিটি কলেজে যখন এখানে আসেন 2 পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে ইট পাটকেল ছুটছিলেন। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে দৌড়ে এই সিটি কলেজে এখানে আসে এবং এই গেটে ব্যাপক আকারে তারা ইট পাটকেল ছুড়েন। অন্যদিকে পুলিশ হঠাৎ করেই ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজ শিক্ষার্থীরা গেট থেকে বের হয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। পুলিশকে ভুয়া ভুয়া বলছে সিটি কলেজ শিক্ষার্থীরা।
এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত দেখতে পাচ্ছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে গেছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এই কলেজের সামনেই অবস্থান নিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। সিটি কলেজ শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করে পুলিশ তাদেরকে ওদিকে কলেজের দিকে সরে যেতে বাধ্য করেছেন। তো ওইদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, এই পাশে সিটি কলেজ শিক্ষার্থীরা রয়েছেন।